ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার এনইআইআর সিস্টেম বন্ধের দাবিতে বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ এবং সেনা সদস্যদের। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, এই যে এনইআইআর সিস্টেম বন্ধের দাবি তারা কেন জানাচ্ছেন মোবাইল ব্যবসায়ীরা, পাশাপাশি তারা কি ভেতরে ভাঙচুর করেছেন নাকি বাইরে ভাঙচুর হচ্ছেন, কি পরিস্থিতি জানাবেন? দেখুন, সরকার কিন্তু কিছুদিন আগেই ঘোষণা দিয়েছে যে এনআইআর যেই সিস্টেম রয়েছে সেটি তারা চালু করবেন। কারণ বলা হচ্ছে যে এই এনআইআর না থাকার কারণেই আসলে দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের মোবাইল ফোন নিয়ে এসে এতে সরকারও তাদের ভ্যাট হারাচ্ছে এবং নিম্নমানের ফোনও দেয়া হচ্ছে। আসলে এখানে এই এনআইআর বন্ধের জন্য কিন্তু দাবি তুলে আসছে এই মোবাইল ব্যবসায়ীরা আজকে থেকে প্রায় ১.৫ বছর ধরে, এবং তারা কিন্তু বলছে যে এই এই এনআইআর চালু করার কারণে কিন্তু আসলে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়বেন, তাদের লস হবে। এর আগেও যে ফোনগুলো তাদের নেওয়া হয়েছে সেই ফোনগুলো কিন্তু তারা বাজারে সেল করতে পারবেন, এরকম নানান বিষয় রয়েছে। আর আজকের বিষয়টা যদি বলি, সেটি কিন্তু আজকে রাতেই এই এনআইআর রাত ১২টায় এনআইআর চালু করবে সরকার, এবং সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আজকে আন্দোলনকারীরা এখানে এসেছিলেন, এসে কিন্তু এই ভাঙচুর চালিয়েছেন। আমি যদি একটি বিষয় আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে আজকের এই যে ঘটনাটি ঘটেছে সেখানে এই বিটিআরসির যেই ভবন রয়েছে সেই ভবনের সামনে যেই আপনার যেই গ্লাসগুলো দিয়ে দেয়াল তৈরি করা হয়েছে সেই গ্লাসটির মাত্রা কিন্তু 10 mm, এবং এগুলো ভাঙার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একাধিকবার আঘাত করার প্রয়োজন পড়ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এখানে আন্দোলনকারীরা যে কি পরিমাণ অত্যাচার চালিয়েছেন সেটি কিন্তু স্বাভাবিকভাবেই আসলে বোঝার কথা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে ঠিক যেই বিটিআরসি ভবনের যে গেটটি রয়েছে সেই গেটের পাশ থেকে এই বিটিআরসির মতো ভবনে তারা কিভাবে ভাঙচুর চালালো? তখন কি আসলে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী বা কেউ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ছিল না? এখন এই মুহূর্তে কি নতুন করে আরো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে? দেখুন, যখন এই ঘটনাটি ঘটে দুপুর ২টার দিকে তারা কিন্তু এখানে আসতে শুরু করে, এবং এই যে ঘটনাটি ঘটেছে সেটি ঘটে দুপুর ৩টার দিকে, এবং ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই কিন্তু এখানে পুলিশ সদস্যরা আসেন এবং তাদের সঙ্গে কথা বলেন। যদিও ওই সময়ে কিন্তু তাদের পুলিশের সাথেও তাদের ধস্তাধস্তি হয় এবং তারা এখান থেকে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেক মানুষ থাকে। প্রায় পুলিশ আমাদের কিছুক্ষণ আগে জানালেন যে এখানে প্রায় ৫ শতাধিক মানুষ জড়ো হয়েছিল, এবং মানুষ যেভাবে মব সৃষ্টি করেছিলেন তাতে পুলিশের দ্বারাও তাদেরকে আসলে ঠেকানো সম্ভব হচ্ছিল না। তারা কিন্তু একাধিক মানুষ একসাথে আক্রমণ করে এই যে দেয়ালের গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলো আসলে তারা ভাঙচুর করেন, এবং এর শুধু বাইরের দিকেই নয়, ভেতরের দিকে ভবনের যে নিচের গ্লাস রয়েছে সেইগুলোতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, এবং সেই জায়গাগুলোতেও আমরা দেখেছি যে চারদিকে এই গ্লাস ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং শেষ থেকে একদম সামনের চারদিক থেকে কিন্তু ভাঙচুরের জায়গাটি রয়েছে। এবং এখানে যারা নিরাপত্তায় কাজে ছিলেন, এখানে যারা আনসার সদস্য ছিলেন, তারা কিন্তু বাধা দিয়েছিলেন। থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ।